হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। এই তো এখানে যে রোস্টটা রান্না করেছিলাম সেটা আমি একটা মানে ইসে ঢেলে গাবলার মধ্যে ঢেলে পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিলাম। আর এখন আমি এই যে ইলিশ পোলাও রান্না করব, তার জন্য ইলিশ মাছটা একটু রান্না করে নেব। আর আমি একদমই সিম্পল সাদাসিধেভাবে রান্না করব, ঘরে যেসব মশলা দিয়েই আর কি। কারণ ইলিশ মাছের তো এমনি সাধারণত সুন্দর একটা ঘ্রাণ, সুন্দর টেস্ট, সেই টেস্টটা বজায় রেখেই আমি সিম্পলভাবে ইলিশ পোলাওটা রান্না করছি। তো এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে পেঁয়াজটা আমার একটু কম হয়ে গিয়েছে, আর একটু পেঁয়াজ দিলাম। আমি মাছ তো আহামরি বেশি না, আমি 6 পিস মাছ রান্না করব। আমরা মানুষই 3 জন খাবো, তা 2 বেলার জন্য 6 পিস মাছ নিয়েছি। আর হচ্ছে চিকেন রোস্ট রান্না করেছি, আমার ছেলের তো মাছ খেতে চায় না, এর জন্যে। তো এই তো আমার পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছি। তারপরে এই যে বাকি মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে লবণ দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। পরে আবার একটু হচ্ছে মরিচ গুঁড়াও দিয়েছি। মনে হলো কাঁচা মরিচটা বাটাটা একটু কম হয়ে গিয়েছে, তো একটু মরিচ গুঁড়াও দিলাম যাতে কালারটাও সুন্দর আসে, আবার একটু ঝালঝালু হয় এর জন্যে। তো তো কিছু কাঁচা মরিচও দিয়ে দিলাম। আর এখানে কাজু, কিশমিশ আর যে পোস্ত বাটাটা ছিল সেটাও দিয়ে দিলাম। বেশ ভালো করে তেল না বেরিয়ে আসা পর্যন্ত মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। ও আমি একটু গরম জলও দিয়েছিলাম, অল্প একটু গরম জল দিয়েছিলাম। এই যে একদম পুরো 1 চামচও দিই নি, আধা চামচ আর কি মরিচ বাটাটা দিয়ে, মরিচের গুঁড়াটা দিয়েছে, লাল মরিচের গুঁড়া। আর এই যে রাঁধুনি যে মরিচের গুঁড়াটা আছে এটা অনেক সুন্দর কালার আসে, আবার ঝালটাও অনেক সুন্দর হয়, মানে বেশ ভালো। এই মরিচ গুঁড়াটা আমার খুব পছন্দ হয়, রাঁধুনির মরিচ গুঁড়াটা। তো এখানে যে মশলাটা বেশ ভালো ভাজা হয়ে গেলে তেল বেরিয়ে গিয়েছে। তারপর আমি যে আমার এটা হচ্ছে ঘরোয়া টক দই, গুঁড়া দুধের মধ্যে লেবু দিয়ে বানিয়ে নিই। সবসময় তো আর টক দই ঘরে থাকে না, এইভাবে করে আমি বানিয়ে নিই। আর আপনারা ইলিশ মাছটা ভেজেও নিতে পারেন, আসলে আমি ভেজে নিই, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এই যে মশলাটা কষানোর উপরে তেল বেরিয়ে গেলে পরে ইলিশ মাছটা এই যে সাজিয়ে দিলাম আস্তে আস্তে করে। 1 পিঠ হয়ে গেলে পরে উল্টে আর 1 পিঠ হলে, আর আমি যেহেতু ইলিশ মাছটা রান্না হতে বেশিটা সময় লাগে না, তো আমি এর মধ্যে একটু গরম জল, অল্প করে জল দিয়ে দেবো। দেখেন মাছটা অসম্ভব সুন্দর হয়েছে। সিম্পল এইভাবে রান্না করেও কিন্তু পোলাওর সঙ্গে খাওয়া যায়, অসম্ভব মজা লাগে। কিন্তু এর মধ্যে একটু সরিষা বাটা দিতে পারেন টেস্ট হওয়ার জন্যে। তো এই তো একটু গরম জল দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে একটু মাছটা রান্না হয়ে গেলে, এই তো মাছটা আমার পুরোপুরি ডান আর কি, রান্না হয়ে গিয়েছে। এখন আমি পোলাওটা রান্না করে নেব। আর এই যে এই পাতিলটা আমি নতুন কিনেছি, একদিন অবশ্য আসলে নতুন কোনো হাঁড়ি পাতিল কিনলে জানি না কেন আমার মিষ্টি রান্না হয়ে যায়। তো আমি এর মধ্যে একদিন পায়েস রান্না করেছিলাম 2 কেজি দুধের। তো আজকে এই যে পোলাওটা রান্না করছি, ইলিশ পোলাওটা আসলে এইসব ননস্টিকে রান্না করা হয়, আবার এইসব ছড়ানো পাতিলগুলোতে বিরিয়ানি, পোলাও এইসব রান্না করতে খুব ভালো হয়। তো এই তো পোলাও রান্না করার জন্য পরিমাণ মতন তেল আর ওই যে গোটা গরম মশলা, তারপরে এলাচ, তেজপাতা আর আদা রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি। তা পোলাও চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এটা প্রাণের চিনি গুঁড়া চাল। তো চালটা একদমই নতুন, খুব ভালো আর কি, অনেক সুন্দর ঘ্রাণ ছিল। তো এই তো চালটা বেশ ভালো করে, আর পোলাও তো কম বেশি সবাই রান্না করতে পারেন, এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমি চালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে ইলিশ মাছটা তুলে এই যে ইলিশ মাছের ঝোলটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এটার জন্য আরও বেশ ভালো হয়, কারণ যদি আলাদাভাবে দমে দিই ইলিশ মাছ দিয়ে ঝোল দিয়ে, তো সেটা তো মেলানো যাবে না, মাছগুলো ভেঙে যাবে আর কি, খেতে অতটা ভালো লাগবে না, শুকনো শুকনো লাগবে। তো এর জন্য আমি ঝোলটা ইলিশ মাছের সঙ্গে একবারে মিশিয়ে নিলাম। তো আবার বেশ খানিকক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে পরে আমি আর কি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো এই হচ্ছে সাদা মাথা সিম্পল আমার ইলিশ পোলাও রান্না, সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে রান্নাটা তাহলে একটু শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো দিয়ে দেবেন। যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এই তো পোলাওতে পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি, আর একটু দুধও রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আসলে এটা গুঁড়া দুধই গুলিয়ে রেখেছিলাম। পরে তো পোলাওটা আমার হয়ে গেলে উপরে একটু মাঝে মাঝে একটু ফাঁকা করে পরে মাছগুলো হালকা হাত দিয়ে একদম সাজিয়ে দিয়েছে যাতে ভেঙে না যায়, কারণ মাছটা রান্না করলে তো নরম হয়ে যায়।
তো এর উপরে যে দুপাশ থেকে হালকা হালকা করে আমি একটু পোলাওটা উঠিয়ে পরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে রেখে দেবো। আর ইলিশ পোলাওটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, আর রোস্টটা তো অতুলনীয় হয়েছিল। নিজের রান্না করে নিজেই প্রশংসা করি, কেয়ার করব, কারণ আপনারা তো খান না, আপনাদের খাওয়াতেও পারি নাই। তো এই তো উপরে পেঁয়াজ বেরেস্তা, শুধু ইলিশ পোলাওতে একটু লবণ কম হয়েছিল, তাছাড়া অল ডান অনেক সুন্দর হয়েছিল। আসলে লবণ কম হলে তো খাওয়া যায়, বেশি হলে খাওয়া যায় না। তো আজকে মতো